আজকে গতকাল আপনারা দেখেছেন দুর্গাপুর শহরের গায়ে 4-5 জন মানুষ, তার মধ্যে 2 জন বয়স্ক মানুষ বলছে তোরা গরু পাচার করছিস বলে বাপের বয়সী লোকগুলোকে কান ধরে উপোস করিয়েছে, পিটিয়েছে। ওখানকার বিজেপির নেতা যে 4-5টা ছেলে করেছে সেই সব ভিডিও টিডিও করে ছেড়ে দিয়েছে বাজারে, বলছে এই দেখো আমরা মুসলমানদের টাইট করছি। তৃণমূল কংগ্রেস শাসক দল, তৃণমূল কংগ্রেস একটা কথাও বলেনি। দুর্গাপুরের সিপিএম পার্টি তারা ওই ভিডিও দেখার পরে থানায় গেছে, গিয়ে এফআইআর করেছে, ডায়েরি করেছে। তারপর সিপিএম এর চাপে পুলিশ 2টো বিজেপি ছেলেকে ধরেছে। মাথা যে ছেলেটা শুভেন্দু থেকে শুরু করে সবার সাথে ঘুরে বেড়ায়, সেই ছেলেটাকে পুলিশ, এখনো আমরা মিটিং করছি, এখনো অব্দি পুলিশ তাকে ধরেনি। আমার কথা হলো পরিষ্কার, অঞ্চলের মানুষের কাছে আমার আবেদন, শত্রু মিত্র সাবধানে চিনি চলুন। এই বিজেপি গোটা দেশ জুড়ে ভোটার তালিকার সংশোধনের নামে হিন্দু মুসলমান ঝগড়া বাঁধাতে চাইছে, ভাবখানা করছে যে আমরা ভোটার তালিকা থেকে মুসলমানদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দেবো, বলছে রোহিঙ্গা। আমি সেদিন একটাকে ধরলাম, ধরে বললাম হ্যাঁ রোহিঙ্গা দেখতে কেমন হয়, দেখে বুঝতে পারছিস? এই যে গরমকালের মধ্যে বিদ্যুৎ চক্রবর্তী কালো কোট পরে, কালো মাফলার পরে, কালো টুপি পরে বিজেপির মিটিং এ ঘুরে বেড়াচ্ছে, অত এই গরমকালের মধ্যে অত সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, ও রোহিঙ্গা নয় কি করে বোঝা গেল? তুমি কে? রোহিঙ্গা কোন ভাষায় কথা বলে তুমি জানো? তার সাথে আমাদের বাংলা ভাষার কোন সম্পর্ক নেই। এই দেশের সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলে অত্যাচার করার চেষ্টা করছে গোটা দেশ জুড়ে, মূলত বিজেপির শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। রুখে দাঁড়ানো দরকার। খালি কি এই করতে গিয়ে খালি মুসলমানরা বাদ পড়ছে? কত কত ঘটনা সামনে আসছে, টিভিতে সবাই দেখতে পাচ্ছেন, হিন্দু লোক বাদ পড়ে যাচ্ছে। বিজেপি মুসলমান তাড়াবো বলে শুরু করেছে, এখন ভোটার তালিকা থেকে হিন্দু বাদ পড়ে যাচ্ছে। সব বিজেপি করেছে সারা জীবন, সেই সব লোক বাদ পড়ে যাচ্ছে। আজকে একটু আগে, আজকে দুপুরবেলা, এই 2 দিন পরে বিহারে ভোট আছে, বিহারের ভোটে হেরে যাবে বুঝে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে। বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, লালু প্রসাদের ছেলে, সে আজকে দুপুরবেলা সাংবাদিক সম্মেলন করে বলেছে এমন ভোটার তালিকা সংশোধন করেছো, বাংলাদেশি তারাবার নাম করে আমার নামটাও বাদ দিয়ে দিয়েছো। আজ থেকে 5 বছর আগে কেরালার একটা লোক সরকারের কাছে জানতে চেয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভারতের নাগরিক? প্রাইম মিনিস্টার অফিস, প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নাগরিক এমন কোন প্রমাণ তাদের কাছে নেই। যখন আধার কার্ড দিল, আগে তো ভোটার কার্ডই হচ্ছিল, এপিক দিয়েছে সরকার ভোটার কার্ড, রেশন কার্ড দিয়েছে সরকার, তারপরে এইগুলো চলছে না, বললো আধার কার্ড, বললো আধার এলে আধারে এইটার সাথে ওইটা লিঙ্ক, ঘাড়ের সাথে মাথা, মাথার সাথে কান, কানের সাথে পেট, পেটের সাথে পেটের তলা, ওইটা আর আমি মুখে বললাম না, ওইগুলো সব লিঙ্ক করে দেবো, দিয়ে দেখবো সব সন্ত্রাসবাদ শেষ, আধার এলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলেছিল তো আধার কার্ড যখন এনেছিল, সব ব্যাংকের লাইনে দাঁড়াতে হলো, এটার সাথে ওইটা লিঙ্ক করো, এটার সাথে সেইটা লিঙ্ক করো। এখন বলছে না, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তুমি কোন নাটের বাট? দেশের সরকার চালাচ্ছ, তোমার সামনে প্রত্যেক 5 বছর আমাকে এসে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক। সুপ্রিম কোর্ট বলছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো তো সরকারই দিয়েছে, তাহলে এগুলো দেখিয়ে ভোট দেওয়া যাবে না কেন? এগুলোর নাগরিকত্বের প্রমাণ হবে না কেন? সুপ্রিম কোর্টের কথা অব্দি নির্বাচন কমিশন শুনছে না, বিজেপির লোকেরা সব ভরে আছে ওখানে, বলছে সব বেআইনি ভোটার। দেখছেন না টিভিতে বলছে। তা আমার প্রশ্ন, বাবা ভোটার
যদি বেআইনি হয় তাহলে ভোটটাও বেআইনি হয়েছে। বেআইনি ভোটারের ভোটে জিতে তুমি দিল্লিতে সরকার চালাচ্ছ, তোমার সরকারটাও তাহলে বেআইনি। যে কটা লোক ভোটে জিতেছে তারাও বেআইনি। তার মানে এইটা চালিবাজি চোরচুরি হচ্ছে। আমি বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানাবো, বিজেপি এটাকে হিন্দু মুসলমানের খেলায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই ফাঁদে পা দেবেন। এনআরসি করার সময়, সিএএ করার সময় এমন কানুন এনেছিল, মুখে বলেছিল বাংলাদেশি মুসলমান তাড়াবো, আর এই পারের সংখ্যালঘু পাড়ায়, মুসলমান পাড়ায় আতঙ্ক তৈরি করেছিল। আসামে এনআরসি হয়েছিল 2020 সালে। আসামে এনআরসি হতে দেখা গেল 19 লক্ষ লোকের নাম বাদ পড়েছে, 6 লক্ষ মুসলমান বাদ গেছে, 12 লক্ষ হিন্দু বাদ চলে গেছে। তার মানে এটা আসলে কার্যক্ষেত্রে এটা হিন্দু মুসলমান ভাগাভাগির বিষয় হচ্ছে না, এটা হচ্ছে গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের অধিকার লাটে তুলে দেওয়ার চেষ্টা। এই যে বলছে জমির কাগজ দেখাও, ধরেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 77 সালে বামফ্রন্ট এলো, জ্যোতিবাবু এলেন, এসে তারপরে জমির পাট্টা দেওয়া শুরু হলো। জমির কাগজ তার আগে কটা লোকের ছিল, কটা গরিব লোকের ছিল? 77 সালের আগের কাগজ কে দেখাতে পারবে? বলছে মা বাবার জন্মের কাগজ দেখাও, এই বিহারের এই এসআইআর বলছে এর মধ্যেও আছে। কটা লোকের কাছে নিজের জন্মের কাগজই সব ঠিকঠাক থাকে না? বার্থ সার্টিফিকেট, স্কুলের সার্টিফিকেট, কটা লোকের কাছে জন্মের কাগজ আছে? ভোটার কার্ডটা নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দিয়েছে, বলছে ওইটা নাগরিকত্বের প্রমাণ না, পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ। কটা লোকের কাছে ভারতে পাসপোর্ট আছে? তার মানে এই সব পেঁচে ফেলে গরিব লোক, যার কাছে এত কাগজপত্র নেই, তাকে বিপদে ফেলে, তাকে তার কাজ করার অধিকার, তার ভোট দেওয়ার অধিকার, তার মাইনে চাওয়ার অধিকার, তার কথা বলার অধিকার, নাগরিক অধিকার কেড়ে নেবে, তাকে কৃতদাসের মতো জায়গায় নিয়ে চলে যাবে গরিব লোককে। এই হচ্ছে এনআরসি, সিএএ, এসআইআর, বিজেপি যা করছে নাগরিকত্ব নিয়ে তার চক্রান্ত। এই যা নাগরিকত্ব নিয়ে হচ্ছে, এর মধ্যে বিজেপির সংখ্যালঘু মানুষ সম্পর্কে ঘৃণা, বাংলা ভাষী মানুষ সম্পর্কে ঘৃণা পরতে পরতে ছড়িয়ে আছে। আপনাদের কাছে আমার আবেদন, বিজেপিকে বুঝে তো নিতে হবে বটেই, কেন বাংলায় কথা বলা লোকেরা, বাংলার লোকেরা কেন গোটা দেশ জুড়ে মার খাচ্ছে, সে বিজেপিকে বাংলার মানুষ এমনিও বুঝে নেবে। আমার আপনাদের কাছে আবেদন, তৃণমূল যখন এসে বলবে যে এটা হিন্দু মুসলমানের ব্যাপার, বিজেপি আসছে, বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও, শুধু হিন্দু মুসলমানের ব্যাপার বলে এটাকে দেখবেন না। এটা গরিব মানুষের উপর অত্যাচার হচ্ছে, শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক, ছোট কৃষক, তার উপর অত্যাচার হচ্ছে। কেন এত এত লক্ষ লক্ষ লোককে, ছেলে মেয়েকে আমাদের রাজ্য থেকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে? কেন আমাদের রাজ্যে কাজ নেই? মমতা ব্যানার্জি 15 বছর হলো সরকার চালিয়ে দিয়েছে, তাকে জবাব দিতে হবে। ভোটের জন্য এই নাটক করা, আমরা এই জিনিস মানব না। আমার আপনাদের কাছে আবেদন, গরিব মানুষের পক্ষে দাঁড়ান, বাংলাভাষী মানুষের পক্ষে দাঁড়ান, শ্রমিকদের পক্ষে দাঁড়ান, বাংলায় কথা বলে সমস্ত মানুষের লড়াই এটা, বিশেষ করে বাংলায় কথা বলে এমন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের লড়াই। এই আদানি আম্বানির দালাল, আদানির দালালি করতে গিয়ে দেশটাকে বেঁচে দিয়েছে। বাবা বলে ডাকতো ট্রাম্পকে, এখন ট্রাম্প দেখছেন তো করকানি দিয়েছে 2 দিন ধরে, টিভিতে দেখেছেন তো? মোদী গিয়ে বলে এসেছিল না, আমেরিকায় গিয়ে প্রথম একটা প্রধানমন্ত্রী বলে এসেছিল, আজ কি বার ট্রাম্প সরকার। ভারতের প্রধানমন্ত্রী তোর বেটা দেশের সমস্যা সমাধান করতে পারছে না, ওখানে গেছে দালালি করতে। সেই ট্রাম্প এখন বুঝে দিয়েছে। এখন মোদীর অবস্থা দেখে মনে হচ্ছে ছাল্লাই কুত্তা, নাম তার বাঘা। এদের বিরুদ্ধে লড়তে হবে, এরা দেশটা বেঁচে দিচ্ছে আদানিদের হাতে। আর এদের বেঁচে দেওয়ায় সাহায্য করার জন্য তৃণমূলের মতো কিছু দল আছে, যারা এই হিন্দু মুসলমান ঝগড়া লাগলে যাদের ফায়দা, তারাও বিজেপির মতো লুকিয়ে লুকিয়ে চায় হিন্দু মুসলমান ঝগড়া বাজুক, বাঙালি অবাঙালি ঝগড়া বাজুক, আমরা সেই ঝগড়ার জন্য ভোট জোটাবো। ঝগড়াটা যতক্ষণ না বাজছে ততক্ষণ কিচ্ছু করবো না, শেষ মুহূর্ত অব্দি মানুষ বিপদে পড়বে, তারপরে আমরা নামবো, আমরা তখন ভোট পাওয়ার জন্য নামবো। এই ভোট পাখিদের, ভোটের জন্য মানুষের ভবিষ্যৎকে যারা বিপদে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি কথা শেষ করব আপনাদের কাছে, আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে, আমি তৃণমূলকে গাল দিলাম, বিজেপিকে গাল দিলাম ঠিকই, গাল দিলাম তাদের নেতাদের, তাদের সমর্থক যারা আছেন, আমার তাদের কাছেও আবেদন, যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে,
ও ছেড়ে বেরিয়ে আসুক, ওই জচ্চুরির দল ছেড়ে বেরিয়ে আসুক। ও বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করছে, ক্ষতি করে দিচ্ছে পাবলিকের। তো 20 ফুল কেটে দিন। পদ্ম ফুল দেখতে ভালো হয়, পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে। এখন এই সাপ ছবল মারার জন্য রেডি হচ্ছে। ও কেটে দিন, হাতে কাস্তে নিয়ে এক ধাক্কায় কেটে দিন। সেই লড়াইতে আমরা সবাই থাকবো, আসবো। আমাদের চারপাশটাকে বাঁচাতে হবে, সমাজটাকে বাঁচাতে হবে। নাগরিকত্বের প্রশ্নে আমরা প্রত্যেকে সবাই ভারতের নাগরিক। আমরা একসাথে লড়বো। কে আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে চায় বুঝে নেব, দেখে নেব। কে আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, যে ভাষায় কইত কথা আমার বার্তা দেয়, বাংলা ভাষা বলতে গেলে কে মারতে আসছে দেখে নেব, বুঝে নেব। আর হিন্দু মুসলমান ভোটে ঝগড়া বাঁধিয়ে কারা ফায়দা করার চেষ্টা করছে তাদেরকেও বুঝে নিতে হবে। এই বুঝে নেওয়ার লড়াই, সবাই প্রস্তুত হন, তৈরি হন। আমরা আছি, আমাদের পার্টি আছে, লাল ঝান্ডা আছে। দেখা হবে লড়াইয়ের পথে। ভালো থাকবেন সকলে।